হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহে ভারতের আজমির শরীফে ৬২৮ হিজরি জন্মগ্রহণ করেন। ইংরেজি ক্যালেন্ডারে যা প্রায় ১২৩০ খ্রিস্টাব্দ। তিনি ছিলেন সুলতান উল হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের দ্বিতীয় পুত্র এবং বিবি ইসমত এর গর্ভজাত সন্তান। তার পিতা ছিলেন চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা আবু ইসহাক শামীর বংশধর এবং আজমিরের বিখ্যাত দরগার মালিক। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহ বাংলায় ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৩০৩ খ্রিস্টাব্দে তিনি হজরত শাহজালাল এর সাথে সিলেট পৌঁছান এবং ইসলাম প্রচারে সহায়তা করেন। পরবর্তীতে ১৩০৫ খ্রিস্টাব্দে শাহজালালের নির্দেশেই তিনি দক্ষিণ বাংলার দিকে যান এবং সোনারগাঁওয়ে অবস্থান করেন। সোনারগাঁওয়ে থাকাকালীন তিনি রমনা নামক গ্রামে আস্থানা গড়ে তোলেন। সেই রমনা গ্রামই আজ শাহবাগ নামে পরিচিত। রমনার নাক্কাস বা দাসবাজার এলাকায় বসবাস শুরু করেন তিনি। তার মাধুর্যময় চরিত্র এবং কারামাত বা ক্যারিশমাকে আকৃষ্ট হয়ে অনেক হিন্দু জনগণ ইসলাম গ্রহণ করতে থাকে। তান্ত্রিকদের প্রভাব কমিয়ে তিনি এই এলাকাটিকে মুসলিম লোকালয়ে পরিণত করেন, যা পরে চিস্তিয়া মহল্লা নামে পরিচিত হয়। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি এখানে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন। তিনি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে তার অনুসারীরা এই এলাকাটিকে বাসস্থানে পরিণত করেন। তার অবদানের ফলে তিনি বাবা অলি এ বাংলা উপাধি লাভ করেন। তার মৃত্যুর পর বর্তমান সুপ্রিম কোর্ট এলাকার প্রাঙ্গণে একটি মাজার প্রতিষ্ঠা করা হয়। প্রায় ৭০০ বছর মাজারটি একই স্থানে টিকে আছে। উল্লেখ্য যে ঢাকা রাজধানী হিসেবে মর্যাদা পায় ৪০০ বছর আগে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি এর আমলে। সেই বিবেচনায় রাজধানী হিসেবে মর্যাদা লাভের প্রায় ৩০০ বছর আগে হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহে ঢাকাকে বাস উপযোগী করে তোলার জন্য কাজ করেন। সেই সাথে স্থানীয় মানুষদের মুক্তির লড়াইয়ে একজন নেতা হিসেবে আধ্যাত্মিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করেন। সেই ধারাবাহিকতা তার মাজারকে কেন্দ্র করে এখনো তার ভক্ত ও অনুসারীগণের মধ্যে রয়ে গেছে। হাজার হাজার ভক্ত ও অনুসারী মাজারে আসে তাদের আধ্যাত্মিক খোরাক মেটাবার উদ্দেশ্য নিয়ে। হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহের চিন্তা ও কাজ আজও এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করে আছে। অথচ আজ এমন একজন সাধকের মাজার এই জায়গা থেকে অন্যত্র স্থানান্তর করতে চায় কিছু অসৎ উদ্দেশ্যের লোক, এমনটাই জানাচ্ছেন নেটিজেনরা। এদিকে জানা যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাজার স্থানান্তর করার জন্য আবেদন করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর বুধবার আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই আবেদন করেন। আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাজার থাকার কারণে সবসময় মাজার প্রাঙ্গণে ভবঘুরে লোকজন, ভিক্ষুক ও ভক্তরা অবস্থান করে। বর্তমান বিশ্ব পরিস্থিতি শান্তিপূর্ণ নয়। দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং পাকিস্তানে মাঝে মাঝেই সন্ত্রাসী হামলা হয়। এমতো অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো স্পর্শকাতর জায়গায় মাজার থাকার কারণে দেশি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর লোকজন ও বিদেশি গোয়েন্দা বাহিনীর লোকজন ছদ্মবেশে ভিক্ষুক ও ভক্ত হিসেবে এই মাজার প্রাঙ্গণে অবস্থান করতে পারে। এসব সম্ভাব্য ছদ্মবেশী সন্ত্রাসী ও বিদেশি গোয়েন্দাদের দ্বারা ভবিষ্যতে ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। এদিকে নেটিজেনরা মনে করেন এই ধরনের আশঙ্কা কাল্পনিক ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত। কেননা একদম শুরু থেকেই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে এই ঐতিহাসিক স্থাপনাটি ছিল, এতদিন কোনো সমস্যা হয়নি। এখন যদি সেই ধরনের কোনো সংখ্যা থেকেও থাকে তাহলে গোয়েন্দা সংস্থার উচিত সেই বিষয়ে তৎপর থাকা। তা না করে মাজার ভেঙে অন্যত্র স্থানান্তরের চিন্তা অত্যন্ত অন্যায় বলে মনে করছেন নেটিজেনরা। ইসলামের খেদমত করতে চাওয়ার নামে এইটিকে জামায়াত ও ওহাবি চক্রের বেয়াদবি বলে মনে করছেন তারা। এই বেয়াদবির জবাব তারা অচিরেই পাবে বলে হুঁশিয়ার করেছেন ধর্মপ্রাণ সাধারণ মানুষ। ডেইলি হেডলাইন, ঢাকা।